মুসা আলাইহিস সালামের সাথে একবার আদম আলাইহিস সালামের দেখা হলো। কার সাথে? কার? আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে কার? মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলছেন, আব্বাজান, আল্লাহ তাআলা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো, শুধু একটা গাছ এটার কাছে যেতে না করলো, এটা না খাইলে হতো না? কেন? তো আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আইতেছি। আপনি দুনিয়াতে আসছেন, আমরা দুনিয়াতে আসছি, আইসা যে ফেরাউনের কবলে পড়ছে, জ্বালায় মারতেছে। যুগে যুগে ফেরাউন, পুরুষ ফেরাউন, মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয়। এক এক সময় এক এক ফেরাউন আসে। এই যে আমরা এখন কি করতেছি, জ্বলতেছি। আপনি কেন খাইলেন? এটা না খাইলে হইতো না। আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি। বুঝেন কি? সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে? আপনার কারণে। কে বলতেছে? মুসা আলাইহিস সালাম। আপনি ওটা কেন খাইলেন? হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, আমি খাইছি, তোমার কে বলছে? মুসা আলাইহিস সালাম বলেন, আমি বলি আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত 2 নম্বর ছেলে যেটা হয় বাচ্চা, এটা সেতা টাইপের হয় সাধারণত। আল্লাহ তাআলা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাপের জমি টমি দখল করে নিতে না পারে। আদম আলাইহিস সালামের আওলাদের ভিতরে মুসা আলাইহিস সালাম হলেন মাইজা বলার মতো, কাউরে ছেড়ে দেন। খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, সহিহ মুসলিমের হাদিস, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যান? মেরাজে যান। জিবরাইল আলাইহিস সালাম এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন। এইভাবে যেতে যেতে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা 6 নম্বর আসমান। কয় নম্বর আসমান? 6 নম্বর আসমান। তো বলছেন সালাম দেন। তো সালাম দিছে, ইনি কে? আপনার ভাই মুসা। সালাম দিয়েছেন, সালামের জবাব হলো। তারপরে হযরত মুসা আলাইহিস সালাম ওই একই কথা বললেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন, উপরের দিকে 7ম আসমানের দিকে রওনা হচ্ছেন, তো তখন কান্নাকাটির আওয়াজ শুনতেছেন। কেঁদে কেঁদে কেউ বলতেছে, আল্লাহ, এটা কোনো ইনসাফ? আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে, এটা কোনো কথা? এটা কিসের ইনসাফ? আমি কত কষ্ট করছি এসে। হযরত মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, কারণ অভিযোগ করতেছে কার উপরে? ভয়ঙ্কর কথা, আল্লাহরে ছেড়ে দিচ্ছে। এটা কিসের ইনসাফ? উঠি বলতেছে, এটা কি এরকম করে কথা কি কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে গেছে, এইরকম করে কথা আল্লাহকে কি কয়? তিনি বলতেছেন, হাযা আখুকা মুসা, সাউত মুসা, আপনার ভাই মুসার আওয়াজ। কি বলেন? কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে? উনি বলেন, রব্বুহু ইয়ারিফু, তার রব তার ব্যাপারে খুব ভালো জানে। এরকম তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না, মনে টনে করে না। বুঝেন নাই? তো মুসা আলাইহিস সালাম কি সাধারণ নবী? সাতা নবী। ট্রিটমেন্ট শুরু হইতো ঘুষি দিয়ে, কথা পরে আগে ফিটা করলে কেন এরকম? বুঝেন নাই? ঘুষি একটা মারছে গেছে মিটে। ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজেও তো জানেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম সাধারণ নবী না চেতা নবী? আল্লাহ তাআলার বড় প্রিয় নবী। আদম আলাইহিস সালামও ছেড়ে দিচ্ছে না, ধরছে বাপরে। বুঝতে পারছেন? বাবারে ধরে বলতেছে, আপনি এই জিনিসটা না খাইলে কি হইতো না? আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না, ওই একটা খাইয়া আপনি অনার সৃষ্টি করে আইলেন। দুনিয়াতে আসলে আমাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে আর কষ্ট করতে হচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম তো তার রব যেহেতু ওনার বান্দার এই ভাষা সম্পর্কে বুঝে, তো বাপও তো বুঝে। তো বাপও রাগ করতেছে না, চপ বেয়াদব কোথাকার, তুই আমার লগে এভাবে কথা কস, এটা কইতেছে না। বাপ ঠান্ডা। বাপ বলতেছে, আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে হয়েছে, তোমরা এসো। কে বলছো তোমাকে এটা? তুমি ছিলা তো? আমি থাকি আর না থাকি তাওরাতের ভিতরে আছে। আমার কাছে যে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করছেন সেই কিতাবে আছে, আপনি কাম ঘটাইছেন। তারপরে আমরা আসছি। হযরত আদম আলাইহিস সালাম রাগ না। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আচ্ছা
তওরাতের ভিতরে আছে। হ্যাঁ, তুমি তোমার তওরাত সম্পর্কে জানো? তওরাত কবে লেখা হয়েছে? হ্যাঁ, জানবো না কেন? কবে লেখা হয়েছে? আপনার জন্মের 50,000 বছর আগে লেখা হয়েছে। আরেক রাতে 40,000 বছরের কথা আছে। 50,000 বছর আগে লেখা হয়েছে। ও, আমার জন্মের 50,000 বছর আগে তোমার তওরাত লেখা হয়েছে? হ্যাঁ, তওরাতের ইতিহাস, আমার উপরে তওরাত নাযিল হয়েছে, আমি জানবো না? আচ্ছা, তো বেটা একটু বলো দেখি, আমার জন্মের 50,000 বছর আগে তোমার কিতাবে যেটা লিখে দেওয়া হয়েছে সেটা আমি করছি, আমার দোষটা কোন? দেখে আমি করছি না, উনি চাইছেন তাই করছি। আরে পরের কথাটা হাদিসে নাই, আমি বলতেছি। আরে যদি আমি ওইটা না খাইতাম, তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করারই সুযোগ পাইতা না। আমরা মিয়া বিবি জান্নাতে থাকতাম, পোলাবাইন তো আর হইতো না। পোলাবাইন হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় কি হয় না? ওটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ নাই। তো তোমার দুনিয়াতে আসার জন্য তো, এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল। তোমার তো শুকরিয়া আদায় করা উচিত যে আমি ওইটা খাইছি, তাই তুমি জান্নাতের মুখ দেহ নবী হইছো। এটা উনি আমি ভাবার তো বললাম, কিন্তু আদম আলাইহিস সালাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে, সেটার জন্য কি আমি দায়ী? আদম মুসা আলাইহিস সালাম চুপ মেরে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন, খুব মজার কথা, ফাহাজ্জা আদম মুসা, আদম মুসাকে পথ কেটে ফেলাই দিছে। আদম মুসাকে এভাবে কি করছেন? ধাই করে ফেলে দিয়েছেন, হারিয়ে দিয়েছেন। আমরা বলি না, আদম মুসাকে কি করেছেন? হারিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন বলেন, বলতে গিয়ে হেসে দিয়েছেন, কারণ বাপের গর্ব তো নিজের গর্ব, আরে কয় না কেন? তো আমরা আদমের সন্তান, এজন্য কি আমরা লজ্জিত না গর্বিত? তো এই যে হযরত আদম আলাইহিস সালামের সাথে এই মূসার কথোপকথন, আলাইহিস সালামের কথোপকথন কোথায় হয়েছে, এই হলো প্রশ্ন। বুঝাতে পারি নাই? মুহাদ্দিসিনে কেরাম এখানে ঘাটাঘাটি করছেন যে এই দুইজনের সাক্ষাৎটা কোথায় ঘটেছিল। অনেকগুলো মত আছে। এক হলো রূহ জগতে ঘটেছিল, আরেক হলো এখান থেকে যাওয়ার পরে ইল্লিনে ঘটেছে, দুইজনের ওখানে দেখা হয়েছে, তখন হয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আদম আলাইহিস সালামের জায়গায়, আর মুসা আলাইহিস সালাম দুনিয়াতে মুসা আলাইহিস সালামের জায়গায়, এখানে থেকে বাপের সাথে একবার কন্ট্যাক্ট হয়েছে। বাবার সাথে কি হয়েছে? কথাবার্তা হয়েছে।